সোনাপুর দারুল হাদিসের শাইখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেবের সুস্থতা কামনায় দোয়া মেহফিল আয়োজন করেছে নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশনের পূর্ব কাঠিগড়া আঞ্চলিক কমিটি। আজ শুক্রবার মাগরিবের নামাজের পরে তারিণীপুর মধ্য জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মেহফিলের আয়োজন করা হয়। এর আগে পবিত্র কোরআন শরীফ খতম করা হয়। এতে নেলকার পূর্ব কাঠিগড়া আঞ্চলিক কমিটির কর্মকর্তা ছাড়াও বিভিন্ন মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। পরে আলহাজ হজরত মাওলানা শরফুদ্দিন সাহেবের আরোগ্য কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অন্যান্যদের পাশে রেখে পূর্ব কাঠিগড়া আঞ্চলিক নীলকার সহ সভাপতি মাওলানা ইমানউদ্দিন তালুকদার জানান, অসংখ্য আলিম উলামাদের শিক্ষক আলহাজ হজরত মাওলানা শরফুদ্দিন সাহেব অসুস্থ হয়ে বর্তমানে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চাকরি জীবন থেকে অবসর নিলেও মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব শিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও তিনি একাধারে সোনাপুর দারুল হাদিস অ্যান্ড রিসার্চ সেন্টারে সাইকুল হাদিস ও ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশিষ্ট ইসলামিক পণ্ডিতের মাধ্যমে এখনও মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন। যে কোনো কঠিন মাসাইলের ক্ষেত্রে মুফতি সাহেবের দ্বারস্থ হলে তিনি সহজ সমাধান করে দেন। এরকম একজন যোগ্য ইসলামিক পণ্ডিত বেঁচে থাকলে সাধারণ মানুষ, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও উপকৃত হবেন। তাই তিনি মুফতি শরফুদ্দিন সাহেবের আরোগ্য সহ দীর্ঘ হায়াত কামনা করেন। এদিনের দোয়া মেহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট লতিফিয়াকারী অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কারি রশিদ আহমেদ তাপাদার, পূর্ব কাঠিগড়া আঞ্চলিক কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল মন্নান মজুমদার, প্রচার সম্পাদক কারি ফয়েজ আহমেদ তালুকদার, কার্যনির্বাহী সদস্য মাওলানা কারি আবু বক্কর তালুকদার, সহ সম্পাদক ছয়দুল হোসেন তালুকদার, মাওলানা আব্দুল মজিদ মজুমদার, কারি ফারুক আহমেদ তালুকদার, মাওলানা ইরশাদুল ইসলাম, কারি জয়নাল আহমেদ তালুকদার, মাওলানা শহীদ আহমেদ তালুকদার, হাফিজ ছবির হোসেন তাপাদার, মাওলানা জুবাইর আহমেদ খান, কারি নঈম আহমেদ তালুকদার প্রমুখ। আজকে আমরা পূর্ব কাঠিগড়া নেলখার কমিটিয়ে আমরার উস্তাজ পূর্ব কাঠিগড়ার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হজরত মাওলানা শরফুদ্দিন সাহেব তাইন বড় অসুস্থ। বর্তমানে তাইন এখন গুয়াহাটিত এক বেসরকারি হাসপাতাল আছে। তার এই বেমারর লাগিয়া আমরা নেলখার পূর্ব কাঠিগড়া নেলখার কর্মকর্তা যারা আছি সবে মিলিয়া খতমে কোরআন করিয়া তান মানে বেমারর লাগিয়ে আমরা এই দোয়া করছে আল্লাহ কাছে। আর তাই আপনারা সবেও জানেন যে তাই দীর্ঘদিন তাকিয়া কোরআন হাদিসের খেদমত করিয়া আইতরা। বর্তমানও তাই সোনাপুর দারুল হাদিসও পড়াইন বা হাইলাকান্দি ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা তাইন পড়াইতরা। এরপরে সবাই মক্তবর তান একটা সিলেবাসও চলিয়া যার। আল্লাহ ইলা যদি নেক শখসিয়তরে এই জমিন দীর্ঘজীব করিয়া রাখো এই নামরার মাঝে, তাহলে আমরা ইলা এই নেক শখসিয়ত তাকিয়াম আমরা অনেক ফায়দা পাইম। তাই আমি সবরে হইয়ার আরে আপনারা যারা যারা শুনবা বা দেখবা আপনারা সবেও তান লাগে বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ তান রোগরে মানে রোগ আরোগ্য করিয়া তান আল্লাহ যাতে তাহলে বেশ করে হায়াত দান করেন, তান এই কর্মের মধ্যে তাই আরও দীর্ঘ মানে সময় থাকতে পারে। আসসালামু আলাইকুম। আমরা পূর্ব কাঠিগড়া নেলকার আঞ্চলিক কমিটির কর্মকর্তাবৃন্দ আমরা যারা আছি, আমরা আজকে মধ্য তারিণীপুর জামি মসজিদে আমরা সারা বইয়া আমরা উস্তাদ আলহাজ হজরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব তার লাগিয়ে আমরা কোরআন শরীফ খতম করছি। আমরা সারায় মিলিয়ে তার লাগিয়ে দোয়া করছি। আমরা সারায় জানি যে তাই বর্তমানে খুব বেশি অসুস্থ। তাই বর্তমানে গুয়াহাটি এক বেসরকারি হাসপাতালও আসুন চিকিৎসাধীন অবস্থায়। তার বেমারটি আল্লাহ সুস্থ করিয়া দিতা, তার বেমারটি আল্লাহ শিফা দিতা। এর কারণে আমরা দোয়া করছি সারায় মিলিয়া। আর আমি জানাইমু আমরা এই বার্তা
যারা দেখতরা তাই তাই আমরা এই হুজুরের লাগি দোয়া করার লাগি, কারণ আমরা এই হুজুর আমরা পশ্চিম শিলচর মুফতি আজম ইলা যে এক আলিম বর্তমানে আমরা জমিনও আসন আমরার মাঝে আসন, যদি তাই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তানে নেক হায়াত দান করেন আর লম্বা হায়াত পাইন, তাহলে আমরা তার কাছ থেকে বিশেষ ফল পাইব। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ তাকে নেক হায়াত দান করতাম, আবার তার কর্মসংস্থান আবার ফিরিয়ে আইন।